বিশাল এক পরিবহন প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে নরওয়ে। জনসাধারণের চোখের আড়ালেই মূলত এই কাজ চলছে। উত্তর সাগরের গভীর তলদেশে চলমান এই প্রকল্পের নাম রগফাস্ট। এটি সমুদ্রতলে একটি টানেল, যা দেশটির পশ্চিম উপকূল জুড়ে ফেরিবিহীন একটি নিরবচ্ছিন্ন সড়ক পথের অংশ হবে। এরই মধ্যে কঠিন শিলা কেটে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। পুরো সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে 27 কিলোমিটারের বেশি, আর এটি সমুদ্রপৃষ্ঠের প্রায় 400 মিটার নিচ পর্যন্ত নেমে যাবে। প্রকল্পটি শেষ হলে নরওয়ের প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমবে এবং ফেরি পারাপারের প্রয়োজনও কমে আসবে। এখন ফেরি পারাপার অনেকটাই আবহাওয়ার উপর নির্ভরশীল। এই প্রকল্পে জটিল প্রযুক্তিগত কাজ রয়েছে, তাই কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগবে। রগফাস্ট নামটি এসেছে রগাল্যান্ড ফাস্ট ফর বিন্ডিলসে থেকে। এটি যে অঞ্চলকে সংযুক্ত করবে সেই রগাল্যান্ড এলাকার নাম এবং স্থায়ী সংযোগ বোঝাতে ব্যবহৃত নরওয়েজীয় নামকরণ। বর্তমানে এই পথে যাত্রা চলাচল করতে গাড়ি চালকদের 7টি ফেরি ব্যবহার করতে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সড়ক, সুড়ঙ্গ ও সেতুর মাধ্যমে এই ফেরি পারাপার বন্ধ করা হবে। রগফাস্ট সুড়ঙ্গ এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে জটিল অংশগুলোর একটি। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে ভূপৃষ্ঠের নিচে নির্মাণ শুরু হওয়া অংশগুলোর মধ্যে এটি অন্যতম। রগফাস্ট সড়ক সুড়ঙ্গের সবচেয়ে গভীর অংশ সমুদ্রপৃষ্ঠের প্রায় 392 মিটার নিচে নেমে যাবে। এটি বর্তমানে বিশ্বে সড়ক বা রেল চলাচলের জন্য ব্যবহৃত কোনো সমুদ্রতল সুড়ঙ্গের চেয়ে বেশি গভীর। সমুদ্রপৃষ্ঠের শতাধিক মিটার নিচে কাজ করার সময় শিলার ও সমুদ্রের পানির চাপ সব সময় থাকে। সমুদ্রের নিচে সুড়ঙ্গ নির্মাণের ক্ষেত্রে প্রধান প্রযুক্তিগত চ্যালেঞ্জের একটি হলো শিলার ফাটলগুলো সিল বা বন্ধ করা, যাতে লবণাক্ত পানি সুড়ঙ্গের ভেতরে ঢুকতে না পারে। রগফাস্ট দুটি আলাদা টিউবের সমন্বয়ে তৈরি হবে। প্রতিটি টিউবে 2 লেনে যানবাহন চলাচল করবে। মূল সড়ক সুড়ঙ্গের এই অংশটি সমুদ্রপৃষ্ঠের প্রায় 260 মিটার নিচে অবস্থিত। রগফাস্টের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, কিন্তু অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন পড়তে পারে এমন ধারণা থেকে 2019 সালে কাজ স্থগিত করা হয়। পুনঃ পর্যালোচনা শেষে 2021 সালে সড়ক সুড়ঙ্গ নির্মাণ কাজ আবার শুরু হয়। 2033 সাল নাগাদ এই সড়ক সুড়ঙ্গের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। খরচ ধরা হয়েছে প্রায় 2500 কোটি নরওয়েজীয় ক্রোনার, যা প্রায় 240 কোটি মার্কিন ডলারের সমান।